আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে পবিত্র শবে বরাত আমরা জানি। তো এই বিষয়ে আমাদের ছোট্ট করে করণীয় বর্জনীয় আলোচনা করব। প্রথমেই বলতে চাই যে এই শবে বরাত আসলে আছে কি না, অনেক গভীর আলোচনা আমি করেছি, কিন্তু এখানে বলবো দেখেন, হাদিসের মধ্যে এসছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত নামে এভাবে আসেনি। লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দগুলো হাদিসের মধ্যে এসছে। এটা তার উদ্দেশ্য হলো যে সে শাবান মাসের আর মধ্য রজনী, তার মানে প্রমাণ হয়ে গেল যে শবে বরাত নামে কোরআন এবং হাদিসে আছে। আচ্ছা, 2 নম্বর হলো আলোচনা করব যে আসলে করণীয়টা কি 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 করবেন আপনি। হ্যাঁ, এটা আমাদের করবেন, প্রথম করবেন হচ্ছে যে আর রোজার ব্যাপারটা আগে বলি। রোজার ব্যাপারটা যে অনেকে আগে রোজা রাখে, অনেকে পরের দিন রোজা রাখে। তো হাদিসের মধ্যে এসছে যে কুমুহা ওয়াসিয়া মুহা, হাদিসের মধ্যে এসছে যে রাত্রি আপনি যাপন করবেন, রাত্রিতে আবাদত করবেন এবং রাত এর পরের দিন আপনি রোজা রাখবেন। তো অনেকে কী করে, অনেকে আগের দিন রোজা রাখে। হ্যাঁ, আপনি আগের দিন রোজা রাখতে পারেন বা পরের দিনও রাখতে পারেন, চাইলে এটাও করতে পারেন, 3 দিন রোজা রাখতে পারেন, তাহলে আইয়ামে বীজের রোজাটাও আপনার আমলে হয়ে গেল। তবে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে রোজা রাখার ব্যাপারে আসলে ওরকম সহি কোনো হাদিস বা ওরকম শক্তিশালী কোনো হাদিস নেই। একটা হাদিস আসছে ইবনে মাজার 1831 এরকম হবে হাদিসটা। তো হাদিসটা আসলে অনেকটা দুর্বল। এ ব্যাপারে আসলে তেমন কোনো বক্তব্য নেই। তবে আপনারা 3টা রোজায় রাখতে পারেন। আর নামাজের ব্যাপারে বলবো যে অনেকেই এরকম বলে থাকে যে 2 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, হ্যাঁ? আ এরকম পড়তে হয়। আসলে এরকম পড়তে হয় না। অনেকেই বলে যে সূরা ইখলাস বা সূরা নাস, অনেকে সূরা কাউসার 11 বার পড়তে হবে। এরকম নিয়ম পালন করতে হবে, এরকম না। নামাজটা আপনি পড়বেন 2 রাকাত করে। 2 রাকাত করে পড়বেন। যত রাকাত পড়তে পারেন। 2 রাকাত থেকে শুরু করে আপনি 2000 রাকাত, 5000 রাকাত পড়েন। কোনো সমস্যা নেই। আচ্ছা, এইগুলো নামাজের ব্যাপার। আর আমরা যে কাজগুলো বর্জন করব আজকের দিনগুলোতে, সেগুলোতে অনেকেই বলে থাকে যে আমাদের মা বোনেরা করে থাকে হালুয়া রুটি, এগুলো এই দিনকে উপলক্ষ করে না করা উচিত। তারপর হচ্ছে এই দিনে বিশেষ গোসল করবেন কি না, না, এদেশে কোনো, এই হাদিসের মধ্যে কোনো বিশেষ কোনো গোসল নেই। তবে এই দিনের যে আমলটা বিশেষ একটা আমল আপনারা করবেন, সেটা আমি শেষে বলছি। তার আগে হাদিস বলে নেই, সেটা হলো যে আল্লাহ তাআলা এই দিনে ফায়াগফিরুল জামি খলকিহি ইল্লা মুশরিকিন আ মুশাহিদ, মানে আল্লাহ তাআলা তার সমস্ত সৃষ্টির জীবের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন, শুধুমাত্র 2 ব্যক্তি ছাড়া। 2 ব্যক্তিকে, যে মুশরিক এবং হিংসুটে, হ্যাঁ, মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে, মানুষের সাথে ঝগড়াঝাটি করে, এরকম লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। তাহলে আমরা জানলাম যে সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন, শুধু 2 ব্যক্তি ছাড়া। কে কে? 1 নম্বর মুশরিক, 2 নম্বর হলো যে বিদ্বেষ পোষণকারী। আচ্ছা, আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই এই ভিডিওতে, সেটা হলো যে এই দিনে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করেন কিনা? না, এই দিনে আল্লাহ তাআলা কোনো ভাগ্য নির্ধারণ করেন না। আল্লাহ তাআলা অন্য একটা কোরআনের আয়াতেও বলেছেন, কয়েকটা জায়গায় আছে যে ফি লাইলাতি মুবারাকা। আমি বিস্তারিত গেলাম না, যে আল্লাহ তাআলা বরকতময়পূর্ণ রাত্রে ভাগ্য নির্ধারণ করেন। আ শুধু আমরা জেনে রাখলাম যে আমাদের এই রাত্রে কোনো ভাগ্য নির্ধারণ করেন না। আচ্ছা, লাস্টে যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমি আজকে বক্তব্য রাখতে চাই এই বিষয়টাতে, সেটা হলো যে আমাদের আজকের করণীয় কী হবে? বিশেষ কী আমল এই রাত্রে হতে পারে? বিশেষ আমল হতে পারে 2টা, যেটা হাদিসের মধ্যেও গেছে। সেটা হলো যে বিশেষ আমলটা হতে পারে যে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। হ্যাঁ, ক্ষমা চাইবেন, বেশি বেশি করে ক্ষমা চাইবেন। আপনি চিরুনি অভিযান চালাবেন যে আপনার কর্মকাণ্ডে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে কোনো শিরিক আছে কিনা আপনার। শিরিক থেকে আপনি তওবা করবেন 1। 2 নম্বর হচ্ছে আপনি আরেকটা কাজ করবেন, মানুষের প্রতি বিদ্বেষ যা আছে তাদেরকে মাফ করে দেবেন। বিদ্বেষ পোষণ করা বাদ দিবেন, হিংসা পোষণ করা বাদ দিবেন। এই আমলটা আপনারা করবেন বিশেষভাবে। এটুকুই ছিল আজকের বক্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।